জমি সংক্রান্ত বিবাদের জেরে অবৈধ দখলদারির আক্রমণে আহত ৩, পুলিশি অসহযোগিতার অভিযোগ। ঘটনা লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকায়। লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া শিবির এলাকায় বিশ্বজিৎ সরকার নামে এক ব্যক্তি অন্যের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবার বসাচ্ছে এবং জায়গার প্রকৃত মালিকের মেয়েরা এতে বাধা দিলে তাদের উপর আক্রমণ করে বিশ্বজিৎ সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা বলে অভিযোগ। এই আক্রমণে বৃদ্ধা সহ ৩ জন আহত হয় বলে অভিযোগ। গভীর রাতে মোহনপুর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান গোটা ঘটনা। পাশাপাশি এই ঘটনায় মহিলাদের অসহযোগিতার অভিযোগ করে পরিবারটি। তাদের দাবি, শাসক দলীয় স্থানীয় কতিপয় চুনুপুতিদের কাঁধে ভর করে জমি দখল করতে চাইছে বিশ্বজিৎ সরকার এবং পুলিশ উল্টো পরিবারটিকে ধমকাচ্ছে। ঘটনার বিবরণী পরিবারটি জানায়, বিশ্বজিৎ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক। সে যখন বাংলাদেশ থেকে ভারতে আসে তখন তাকে পরিবারটি মৃত পিতা তাদের জমিতে থাকার জায়গা দেন। তখন একটা সময় সে তাদের জমি অবৈধভাবে দখল নিতে গেলে তারা মামলা করেন। সেই মামলা এখনো বিচারাধীন, কিন্তু বৃদ্ধ মারা যাওয়ার পর বিশ্বজিৎ আবার সেই জমি অবৈধভাবে দখল করে। এর থেকেই গোটা ঘটনার সূত্রপাত। আবার তো অনেক অত্যাচার করছে, জায়গা সম্পত্তি সব লইয়া গেছে। তো লইয়া যাওয়ার পরে ওখানে বাবা যে মারার আগে একটা কেস করে গেছে আর কি। তো কেসটা যে করে গেছে এখন এরা তার 25 তারিখ তার আগে সাক্ষী দিয়েছে। তো সাক্ষী দিয়ে নেওয়ার পরে হ্যাঁ আগে থেকে কইতেছে কেসটা তুললা লাইতো। তো হ্যাঁ তো কেসটা তুলছে না। তো কেসটা তো তুলছে না, গিয়ে সাক্ষী দিয়েছে হ্যাঁ মনে করছে। তো হ্যাঁ বাড়ি তাই এসে ছোট্ট বাচ্চাদের আগেই শাসাইছে, তোরা বাড়ির থেকে বাইরেও তোরা কোবাইলাম। তো আমরা গেছি, আমরা বাবার বাড়ি বেড়াইতাম। আমরা গেছি পরে হ্যাঁ তখনও কইতেছে এই বাড়ি হ্যাঁ, এই জায়গা হ্যাঁ, সব জায়গা সম্পত্তি হ্যাঁ। তো আমরা গেছি আমরা হ্যাঁ জায়গাতে গেছি, হ্যাঁ বাড়িতে সব হ্যাঁ কাগজ টাগজ আছে সব। আমরা কোনো কিছুই নেই, আমরা এই ইয়েতে থাকছি না, আমরা বাংলাদেশ থেকে। তো আচ্ছা ঠিক আছে। তারপরে এই কথা হ্যাঁ জিজ্ঞানির পরে হ্যাঁ আমরাও অনেক গালিগালাজ করছে। তো আমরা বলছি তারপরে হ্যাঁ থানাতে গিয়ে সেটা বিকালবেলা পুলিশ আনছে। পুলিশ এনে সেটা তারপরে পুলিশ তারা কইতেছে আপনারা তো অবস্থাই এমন, তোরা আপনারা কোর্টে গেলে কি আপনারা পারবেন না, আপনারা এটা শেষ করেন, নাহলে আমরা এটা কোর্টে বানানোর ব্যবস্থা করব। তো আপনারাই নয়ছেন বেড়াইতেন, আপনারা এমন করবেন কিন্তু বলছেন স্যার আমরা বাবার বাড়ি থেকে আমরা কি যাও না, আমরা বাবার বাড়িতে গেলে যে এমন তোরা করবো, আমরা কি এটা একটা মাইনা নিয়নের কথা নেই স্যার। তারপরে হ্যাঁ কইতেছে কোর্টে গেলে তোমরা এটা শেষ করো, নাহলে কোর্টে পাঠাবো। তো আমরা কইতেছি আমরা এটা এমনি শেষ করতাম কিনা, আমরা এটা কি শেষ করানোর জিনিস নেই। তারপরে আমরা সবাই রেডি করতেছি, চলো আমরা জামুগা কইসো। তাই বলছি আমরা হাইটে আইতেছি স্কুলের সামনে জঙ্গল থেকে হঠাৎ করে বাইরে সেরে আমরা উপরে আক্রমণ শুরু করছে। এরপরে একটা গাড়ি এসেছে, অটো গাড়ির দিকটা সেরে আমরা তো চিল্লি কথা, অটো গাড়ির দিকটা সেরে জঙ্গল দিয়ে পালাই গেছে। মারে তো চুলো ধাক্কা দিয়ে পালাই দিয়েছে। আর আমি পুলিশের লগে কথা কইছিলাম, যখন পুলিশ গিয়েছিলাম তখনই আমার মানে জিত আমার উপরে আমার প্রথমে ধরে পুরা জামাটা আমার পুরা দেখে তো অবস্থা খারাপ ছেড়ে পুরা। কে করছে ঘটনাটা? বিশ্বজিৎ সরকার লগে আরো 4 জন লইয়া গেছে। তো তার অন্ধকারের ভিতরে তো আর দেখা যায় না, যে লইয়া এসে কইতেছে তাইরে দৌড়াগে তাই বেশি করছে। আর কে যে তুলছে না তাইরে দৌড়াগে, লক্ষ্মীরে দৌড়াগে, বিড়ে ধরে ফালাই দিচ্ছে। এবার আমরা করছি কি হয়েছে স্যার জানেন, যেমন প্রথমে যে জায়গাটা রাখছিল তখন সবাই যেমন প্রথম যার কাছটা রাখছিল তাইনের বয়স হয়েছে না, তাইনের বাবা মারা গেছে। তো তাইনের বয়স হলে এটা রেজিস্ট্রি করে দিব। তো এটা করা হয়েছিল না, এই সূত্রে পুরা জায়গাকে দখল করে নিয়ে যেতেছে। সে কি নিজের নামে করছে জায়গাটা? এটা তো কইতে পারি না সে করছে, কিন্তু আমার বাবার নামে তো কাগজ আছে। তো হ্যাঁ তো গিয়েছিল রোজ ধমকি দেয় এই বাড়ি এই তো বয়সে হ্যাঁ নিজে বয়াইতেছে, তার বোন মামা বাংলাদেশে। যারা এখানে বইতাছে তারা সবাই বাংলাদেশে, তার আত্মীয় স্বজন আর ওই মামা আছে সবাই বাংলাদেশের আইছে। আমরা বাড়ির পুকুর সাইডও বাংলাদেশের বয়াইছে, তার মামা বাংলাদেশের আইছে, তার আরো তৃতীয় ব্যক্তি একটা দুটা তিনটা গর্ব আছে। সে নিজে সে এই জায়গায় হ্যাঁ তার কাছে বেচা তার 3টা পরিবার বয়সে স্যার বাংলাদেশি, সব বাংলাদেশের। বিষয়ে আপনারা পুলিশে জানাইছেন? হ্যাঁ কইছি স্যার, পুলিশের কইছি। তো কি কইছে পুলিশ? কইছে এটা সারা বাংলাদেশি না তারা ফেরা এটি আমরা কোনো অধিকার নাই। তারা বাংলাদেশি কি না কোনো অধিকার নাই। আমরা বাড়িতে গেছে পুলিশ, হ্যাঁ গিয়ে থানা থেকে